সহজ করতে আরও AERO চেয়ে চিঠি, আরও 1600 AERO চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্যের সিইও দপ্তর। SIR এর কাজ আরও সহজ এবং দ্রুত করতে অতিরিক্ত AERO চেয়ে আবেদন করেছিলেন জেলা শাসকরা। সেই আবেদনে সাড়া দিয়ে নির্বাচন কমিশনকে এবার চিঠি দিল সিইও দপ্তর। শুধু AERO চাওয়াই নয়, যারা সরকারি চাকরি করেন তাদের স্ত্রীদের নথি, পেনশন, পেমেন্ট অর্ডার থেকেও নেওয়ারও আবেদন জানানো হয়েছে চিঠিতে। আমি একটু বিস্তারিতভাবেই জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহা আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। শ্রাবন্তী, মূলত এই চিঠিতে কোন কোন বিষয়গুলো আবেদন করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে? দেখো শুভ্রজিৎ, যেরকমটা গতকালই আমরা দেখেছি যে প্রায় 2500-এর উপরে মাইক্রো অবজারভার চাওয়া হয়েছে, সেই সংখ্যাটা 3000 চাওয়া হয়েছে। একই সঙ্গে জেলা শাসকরা বারবার বলছেন যে শুধুমাত্র মাইক্রো অবজারভার, অর্থাৎ তারা যেহেতু গোটা বিষয়টি নজরদারি করেন, তার থেকেও বেশি জরুরি AERO, যারা এই হিয়ারিং এর প্রসিডিং যেটা হয় সেটা নিখুঁতভাবে সম্পন্ন করেন। তাদের এই আর্জি ছিল এবং তার জন্যই সেই আর্জি মেনেই গতকাল কমিশনের পক্ষ থেকে প্রায় 1600 AERO চেয়ে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। মনে করা হচ্ছে এ সপ্তাহে এই AEROরা আসবেন এবং আগামী 15 তারিখে যেহেতু মাইক্রো অবজারভারদের ট্রেনিং রয়েছে, তার পরপরই AEROদের ট্রেনিং দিয়ে হিয়ারিং সেন্টারে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভাররা বিজেপির দলদাস, কয়েক লক্ষ নাম বাতিল করে দেওয়া হয়েছে, জঘন্য ষড়যন্ত্র, ঠিক এভাবেই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন ভোটের আগেই অর্ধেক ভোট কেটে দিয়ে নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছে, কথা বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে একটা লিস্ট। ধরুন ডিইও ক্লিয়ার করেছে, ধরুন ডিএম ক্লিয়ার করেছে, ERO ক্লিয়ার করেছে, BLRও ক্লিয়ার করেছে, কিন্তু লাস্টে একটা নাম রেখে দিয়েছে একটা জায়গা, মাইক্রো অবজারভার হরিদাস সব, তারা বিজেপির দলদাস। তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ ইন করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে যাদের এমনকি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের মধ্যে কয়েক লাখ নাম লগ ইন করেছিল ডিএমরা, টোটালটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাতিল করে দেওয়া হয়েছে। জঘন্য ষড়যন্ত্র। জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কাকে করবেন না। কিন্তু সেখানে ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন, এই কৈফিয়ত তাকে দিতে হবে। নিজেই নিজেকে শুনানির নোটিশ ধরালেন BLO, নোটিশ ধরালেন নিজের স্ত্রীকেও। কাটোয়া 165 নম্বর বুথের ঘটনা এটি, আর ওই বুথের BLO দেবশঙ্কর চট্টোপাধ্যায়। কমিশনের যে অ্যাপ, সেই অ্যাপে হাজিরার জন্য নাম এসেছে তার এবং তার স্ত্রী অনিন্দিতার। BLO দেবশঙ্কর বাবুর বাবার নাম পুলকেন্দ্র চট্টোপাধ্যায়। তথ্যগত অসঙ্গতিতে পদবীর বানান ভুল এসেছে। স্ত্রী অনিন্দিতার সঙ্গে বাবার বয়সের পার্থক্যতেও গরমিল রয়েছে, আর তাই শুনানিতে ডাক পড়েছে সস্ত্রীক এই BLO। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, আমার নিজের তো টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002-এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক টাইটেল ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল। হিয়ারিং এ মেন বলছে সেটা হলো যে আমার বাবার সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা 50 বছরের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, কিন্তু বাকি যে ডকুমেন্টস গুলো আছে ভোটার কার্ড ছাড়া সেগুলোতে আমার বাবার বয়সে সবকিছুই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডের জন্য কিন্তু আমাকে হিয়ারিংটা দিয়েছে।